এইপিএসে কাজ করতে হলে কি আইআইবিএফ দিতেই হবে? যাদের আইআইবিএফ বর্তমানে নেই তারা এখন কি করবে? মানে এমনিতেই কিন্তু এইপিএস খুবই সংকটের মধ্যে দিয়ে চলছে, তার মধ্যেই কিন্তু আবার নতুন একটি রুলস, সেটা হলো আইআইবিএফ এক্সাম কিন্তু আপনাকে পাস করতেই হবে এইপিএসের অর্থাৎ ব্যাংক বিসিআইডি ব্যবহার করার জন্য। তো আজকের ভিডিওতে কিন্তু সম্পূর্ণ তথ্য আপনাদেরকে দেবো, তাই ভিডিওটা কিন্তু অবশ্যই শেষ অবধি দেখবেন, কারণ খুবই ইম্পর্টেন্ট ভিডিও হতে চলেছে যদি আপনি এইপিএসে কাজ করে থাকেন। ব্যাংক বিসি অর্থাৎ বিজনেস করসপন্ডেন্ট, প্রত্যেকটা বিসিকে কিন্তু এবার থেকে আপনাদেরকে আইআইবিএফ সার্টিফিকেট করে রাখতেই হবে। এই বিষয়ে কিন্তু অলরেডি স্পাইস মানিতে আইআইবিএফ সার্টিফিকেট আপলোডেরও অপশন চলে এসেছে, কিন্তু এমন কিছু রিটেলার রয়েছেন যাদের আইআইবিএফ এক্সাম এখনও দেওয়া হয়নি, কিন্তু এদিকে অন্যান্য অ্যাপের মধ্যে আপলোডের অপশান এসে গেছে। তো এই মুহূর্তে কি আপনাদের আইডিটা বন্ধ হয়ে যেতে পারে নাকি চালু থাকবে, সেই বিষয়টা আপনাদের জানিয়ে দেবো। এবং যারা এখনও পর্যন্ত আইআইবিএফ দেননি, ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন, ভিডিওটা আপনার কাজে লাগবে এবং ইনফরমেশনও পেয়ে যাবেন যে আপনার এখন কি করণীয় রয়েছে। তো দেখুন, চলুন আগে আমরা স্পাইস মানি অ্যাপটা খুলে নিচ্ছি এবং স্পাইস মানি অ্যাপটা খুলে নিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে আইআইবিএফ অপশান আপলোডের এসেছে কিনা স্পাইস মানির মধ্যে। তো দেখুন, এখানে আপনাদের আপলোডের অপশান আপনারা কি করে পাবেন। তো আমরা যদি নিচের দিকে চলে আসি, নিচের দিকে চলে এলে দেখুন অধিকারী সার্ভিস যে অপশানটা রয়েছে, এই যে অধিকারী সার্ভিস, এই সার্ভিসের মধ্যে কিন্তু আপনাদের আইআইবিএফ বিসি অর বিএফ সার্টিফিকেশন অপশান কিন্তু দিয়েই দিয়েছে। এর মধ্যে যখনই ক্লিক করবেন, ক্লিক করলে কিন্তু আপনাদের সামনে নতুন একটি পেজ খুলবে, যেখানে দিয়ে দিয়েছে কিন্তু দেখুন এই জায়গাটা পড়বেন, অ্যাজ পার রিসেন্ট ম্যান্ডেট বাই আরবিআই দিস আইআইবিএফ বিসি বিএফ এক্সাম ইজ ম্যান্ডেটরি ফর অল স্পাইস মানি অধিকারী টু ওয়ার্ক অ্যাজ বিসি বলেই দিয়েছে কিন্তু অল স্পাইস মানি অধিকারী, সমস্ত স্পাইস মানির অধিকারীকেই কিন্তু ব্যাংক বিসি জন্য যারা ইউজ করছেন এইপিএস, সেক্ষেত্রে তাদের কিন্তু আইআইবিএফ থাকাটা প্রয়োজন রয়েছে, মানে থাকতেই হবে। তো এখানে কিন্তু তারা দিয়ে দিয়েছে এবং নিচে দেখুন একটা তাদের ট্রেনিং সেকশন চলছে যে আইআইবিএফ আপনারা কিভাবে এই মুহূর্তে পাস করতে পারেন, তার উপরে একটা ফিজ নিচ্ছে তারা 599 টাকার। যদি আপনারা চান এখানে জয়েন হতে পারেন, এটা আপনাদের ইচ্ছার উপর। এখান থেকে যে ট্রেনিংগুলো দেবে সেগুলো কিন্তু আপনাদের পরীক্ষায় কাজে লাগতে পারে। তো এখানটায় প্রসিড করলেই কিন্তু দেখুন দুটো অপশান আসছে, একটা অপশান ইয়েস আই হ্যাভ ডু দিস সার্টিফিকেশন আর নো, মানে আপনার কাছে কি সার্টিফিকেট আছে কি নেই। যদি ইয়েস করেন এবং প্রসিডে ক্লিক করেন তাহলে দেখুন এখানে কিন্তু আপলোডের অপশান দিয়ে দিচ্ছে, দেখতে পাচ্ছেন। তার মানে এখানে কিন্তু আপলোডের ঘর চলে এসেছে অলরেডি কিন্তু স্পাইস মানির আইডির মধ্যে, এবং সাবমিট করলেই সাবমিট হয়ে যাবে আপনাদের। তাহলে অলরেডি কিন্তু স্পাইস মানিতে আইআইবিএফ চলে এসেছে, তাহলে কি সমস্ত কোম্পানিতে এক এক করে এসে যাবে? হ্যাঁ, অবশ্যই সমস্ত কোম্পানিতেই কিন্তু এক এক করে এসে যাবে। তো আইআইবিএফ কেন লাগবে আপনারা অলরেডি কিন্তু উত্তর পেয়ে গেলেন। এবার কথা হচ্ছে যে এই মুহূর্তে তাহলে আপনারা কি করবেন যাদের কাছে আইআইবিএফ সার্টিফিকেট নেই, বা রেজিস্ট্রেশন কিভাবে করবেন বা কোথায় পরীক্ষা দেবেন, এই যে কোশ্চেনগুলো রয়েছে আপনাদের জানিয়ে দিচ্ছি। যাদের কাছে এই মুহূর্তে আইআইবিএফ সার্টিফিকেট নেই, অর্থাৎ যারা আইআইবিএফ সার্টিফিকেটের জন্য কোনো রকম কোনো কাজই করেননি, এই মুহূর্তেই কিন্তু আপনাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে, কারণ আজকের ডেটে দু একটা কোম্পানিতে আইআইবিএফ সার্টিফিকেটের অপশান এসছে, তবে ইন ফিউচার কিন্তু প্রত্যেকটা এইপিএস কোম্পানিতে আইআইবিএফ এর অপশান এসে যাবে। যারা আপলোড করবে না তাদের ক্ষেত্রে কিন্তু সার্ভিস কিছু বন্ধ করে দেওয়া হবে, বিশেষ করে এইপিএস সার্ভিস মনে হয় টোটালি বন্ধ করে দেবে। তো এক্ষেত্রে কিন্তু আপনাদের রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন আপনারা নিজেরাই করলে আপনাদের লোকালে যত সিএসসি সেন্টার রয়েছে, যাদের আইআইবিএফ এর পারমিশন রয়েছে, তাদের কিন্তু নাম্বার সমস্ত ডিটেলস এসে যাবে। তা আপনি নিজের পছন্দ মতো বেছে নেবেন, বেছে নিলে সেই সেন্টারে গিয়ে আপনাকে এক্সাম দিতে হবে। এর জন্য কিন্তু অবশ্যই আপনাকে প্রিপারেশন নিতে হবে আগের থেকে, কি ধরনের কোশ্চেন আসতে পারে এর জন্য গুগলে অথবা আপনারা কিন্তু ইউটিউব সার্চ করলেও কিছুটা আন্দাজ পেয়ে যাবেন। আর অবশ্যই আগে কিন্তু 40-এ পাস ছিল, এখন কিন্তু সেটা 50 হয়ে গেছে, মানে মিনিমাম নাম্বার আপনাকে 50 পেতে হবে, তবেই কিন্তু আপনি পাস করতে পারবেন, নাহলে কিন্তু পাস করতে পারবেন না। মানে বুঝতে পাচ্ছেন কতটা কড়া কিন্তু দিনের দিন এই সমস্ত ব্যাংক বিসিগুলো হয়ে যাচ্ছে।
তো এক্ষেত্রে যদি আপনি এইপিএসে কাজ করতে চাইছেন বলবো কিন্তু আপনি রেজিস্ট্রেশন শুরু করুন এবং আপনি এক্সামের প্রিপারেশন দেওয়ার কিন্তু প্রসেস কমপ্লিট করুন, কারণ এক্সাম দেওয়ার 45 দিন পরে, হ্যাঁ প্রায় 1.5 মাস পরে কিন্তু সার্টিফিকেট পাওয়া যায়, তারপরে কিন্তু আপনাকে আপলোড করতে হবে, মানে আরও সময় কিন্তু যাবে। তাই রেজিস্ট্রেশন নিজে নিজে করুন এবং নিজে নিজে সৎ পথে কিন্তু আপনি আইআইবিএফ এর এক্সাম দিয়ে সার্টিফিকেট পাওয়ার সাথে সাথে আপলোড করে দিন এবং ততদিনে কিন্তু অনেক এইপিএস কোম্পানিতে কিন্তু আপলোডের অপশান এসে যাবে। তো আশা করি বুঝতে পারলেন, একটা আন্দাজ কিন্তু আপনাদের দিয়ে দিলাম যে আইআইবিএফ কেন প্রয়োজন রয়েছে, যাদের নেই তারা এখন কি করবেন এবং কিভাবে আপনার কিন্তু আইআইবিএফ এর সেন্টার পড়তে পারে। তো এই ছিল আপনাদের একটা ছোট্ট ইনফরমেশন। যদি আপনি এইপিএসে এই মুহূর্তে দাঁড়িয়েও কাজ করছেন, ইন ফিউচারেও কাজ করতে চাইছেন, তাহলে বলবো কিন্তু আপনাকে আইআইবিএফ সার্টিফিকেট কিন্তু রেডি রাখতেই হবে। তো বন্ধুরা, আজকের জন্য এটুকুই, পরে দেখার জন্য কোনো নতুন একটা ভিডিও নিয়ে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে বুঝে কাজ করবেন।